আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো দেখুন, আমি প্রথমে একটা বেটার তৈরি করে নিব। তো এখানে নিয়েছি 2 কাপ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া, শুকনা গুঁড়া। আর এখানে নিয়ে নিব 1 কাপ আটা। আমি নিয়ে নিছি আটা, তবে আপনারা ময়দাও নিতে পারেন, আটা দিয়েও হবে। ময়দা দিয়ে আরও বেশি ভালো হয়, তবে আমি আটাও নিয়েছি, আটা দিয়েও হয়। তো এখানে 1 কাপ আমি আটা নিয়ে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। যে যার পছন্দ মতো মিষ্টি যেমন দিতে পারেন তেমনই দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সকল উপকরণ মিশিয়ে আমি দুধ দিয়ে বেটার তৈরি করে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমি আগে থেকে দুধটা জাল করে নিয়েছি। এখন আমি অল্প করে করে দিব এবং বেটার গুলিয়ে নিব। একবারে দিলে বোঝা যাবে না, বেটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প পরিমাণে দিতে হবে এবং নাড়তে হবে। এরকম আস্তে আস্তে দিয়ে বেটারটি তৈরি করে ফেলতে হবে। তো ভিউয়ার্স, দেখুন আমি অল্প পরিমাণে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালো করে বেটার তৈরি করে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমি এখানে সম্পূর্ণ দুধ দিয়েই বেটার তৈরি করে নিয়েছি। এখানে আমার লেগেছে 1 কাপ পরিমাণে দুধ। বেটারটা ঘনও হবে না, পাতলা হবে না, এরকম হলেই হবে। তো আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখব। তো ভিউয়ার্স, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এখানে আমি খিরসা বানানোর জন্য 2 চা চামচ পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি, আতপ চাউলের গুঁড়া। আর এখানে নিয়ে নিব আগে থেকে জাল করা দুধ। এই দুধ দিয়ে আমি একটা বেটার তৈরি করে রাখব, খিরসা বানানোর জন্য লাগবে। আমি এটা রেডি করে রাখলাম, যাতে করে খিরসা বানানোর সময় ওখানে আমি দিয়ে দিতে পারি। আর এই চাউলের গুঁড়া দুধ মিশিয়ে এটা দিলে খিরসাটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। আর ওখানে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। খিরসা বানানোর জন্য চিনি আর এই আতপ চাউলের গুঁড়া দুধ দিয়ে মিশানো এই বেটারটি দিয়ে খিরসা বানিয়ে নিব। তো এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিছি। এখন আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে বলক উঠা আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, লবণ দিয়ে দিব এবং এলাচ দিয়ে দিব দুইটি। আর সেই আতপ চাউলের গুঁড়া আর দুধ দিয়ে যে বেটার তৈরি করে রেখেছিলাম সেটা
দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি খিরসা তৈরি করে নিব বা পুর তৈরি করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি ওইগুলো দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসছে। এইভাবেই আমি অনবরত নেড়ে জাল করে নিব এবং নিয়েছি। দেখেন অনেক ঘন হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটা টাইট হয়ে আসবে, আর সেটাই পুরের জন্য যথেষ্ট। তো ভিউয়ার্স আমি এখন নামিয়ে নিব। ভিউয়ার্স খিরসাটা তৈরি হয়ে গিয়েছে, আর এদিকে আমি সেই বেটারটা এখন আমি পিঠা বানাতে চলে যাব। বেটারটা গুলিয়ে দেখাচ্ছি, দেখুন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তো ভিউয়ার্স তেল বেশি লাগে না, এমনিতে ননস্টিক প্যান আরও কম তেল লাগে, তাই এখানে একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছে। তাই আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিব। এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে তেলটা বেশি না থাকে। আর এখন আমি বেটার দিয়ে দিলাম। দিয়ে আমি প্যানটা ঝাঁকিয়ে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে দিব, যাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি যখন আপলোড করি তখন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে।
তো আমি একই নিয়মে আরেকটা পিঠা বানিয়ে নিব। আর এই পিঠা কার কার খেতে ভালো লাগে অবশ্যই লাইকে কমেন্টে জানাবেন, আর একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। তো আমি তেল ব্রাশ দিয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, যাতে করে পিঠাটা উঠতে ভালো হয়।
আমার পিঠাগুলো বানানো শেষ। দেখুন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তার বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।